কুসুম আর আয়ুষের ব্যাপারে সত্যিটা ইন্দ্রাণীকে জানিয়ে দিল রাজবাবু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কুসুম ফোনে কোনোভাবেই আয়ুষকে পায় না, আর সেই জন্য একটু চিন্তা করতে থাকে। অন্যদিকে দেখা যায় মনে মনে একটা কথাই ভাবতে থাকে কুসুম, সব ঠিক আছে তো, ছোট সাহেব কোনো বিপদে পড়েনি তো। এর মাঝখানেই স্যাম তৃষার সাথে আয়ুষের বিয়ে দেবে বলে ঠিক করে। আয়ুষ যে বিবাহিত সেটা তো এখনও জানেই না কেউ, আর সেই জন্যই স্যাম এই কথাটা বলে দেয় যে আমি খুব শীঘ্রই তোমাদেরকে বিয়ে দিয়ে দেব। আর এটা শোনার পরেই আয়ুষ বলে, তোমাদের মাথার ঠিক নেই, তোমরা দুজনাই অসুস্থ। আমি যদি জানতাম যে তোমরা অসুস্থ তাহলে তোমাদের চিকিৎসার ব্যবস্থাটা আমিই করতাম। তৃষা বলে, এরকম বলছো কেন? তুমি ভেবো না আমি আজকে প্রথম তোমায় দেখলাম বলে যে তোমাকে আমি ভালোবেসে ফেললাম। আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, বিশ্বাস করো প্লিজ, আমার কথা একবার বিশ্বাস করো। এরপর জোর করে আয়ুষকে নিজের কাছে আটকে রাখতে চায় তৃষা। তারপরে আয়ুষ তৃষাকে বলে, শোনো, তোমার ডাক্তারের প্রয়োজন আছে, তোমার মাথার ঠিক নেই, তুমি এ সমস্ত ভুলভাল কথা বলা বন্ধ করো। এই বলেই আয়ুষ রীতিমতো তৃষাকে সরিয়ে দিয়ে দরজা খুলে চলে যায়। তৃষা তো খুবই কান্নাকাটি করতে থাকে। তখন স্যাম বলে, চিন্তা করিস না, তোর দাদা তো আছে, তুই একদম এসব নিয়ে ভাববি না। এর মাঝখানেই ক্ষীরের পায়েস বানাতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি। তখনই পাশে দাঁড়িয়েছিল অনুশ্রী আর বলে, মণি, তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। কত সুন্দর তুমি সমস্ত দায়িত্ব ঠিক করে সামলে রাখতে জানো। একদিকে বিজনেস, তারপরে তো আছে ফ্যামিলি, তারপর তুমি সবাইকে কত সময় দাও। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আসলে মন থেকে যদি আমরা কিছু চাই তো সেটার জন্য সময় বার করাটা ঠিক হয়েই যায়। তুমি এসব নিয়ে একদম ভেবো না, দেখবে তুমিও সময়ের সাথে সাথে আমার মতন দায়িত্ব নিতে শিখে গেছো। নাও এবার এই ক্ষীরের পায়েসটা টেস্ট করে বলো তো কেমন হয়েছে। তার মধ্যেই চলে আসে ঈশান আর বলে, মা, তুমি আজকে ক্ষীরের পায়েস রান্না করেছো? তাহলে তো একটু টেস্ট করতেই হবে, তুমি আমাকে খাইয়ে দাও। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের হাতে ঈশানকে খাইয়ে দেয়। ঈশান বলে, বাহ, দারুণ টেস্ট হয়েছে। অন্যদিকে কিছুতেই আর মানতে চায় না শঙ্করবাবু। বলে, কুসুম, তোর বিয়ে হয়ে গেছে, তুই কতদিন আর এইভাবে থাকবি বলতো? এটা কি ঠিক দেখাচ্ছে? না না, আমাকে এই ব্যাপারটাকে নিয়ে ভাবতেই হবে, যেভাবেই হোক আমি বলবো, এভাবে তো হয় না। কুসুম বলে, বাবা তুমি একটু শান্ত হও, দেখবে কিছু না কিছু একটা আজকে হবেই হবে। আমার মন বলছে দেবী মা ঠিক আমাদের জন্য কিছু একটা পাঠাবে। এর মাঝখানেই ঈশান বলে, মা তুমি কি দেখছো বলো তো? ঈশানের কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ওই যে ট্রেটা রয়েছে না, শঙ্কর নিয়ে এসেছিল, ওই ট্রেটা এইভাবে খালি দেওয়াটা উচিত হবে না। এক কাজ করো, ওতে কিছু মিষ্টি কিনে দিয়ে দাও, সেটাই বরং ভালো হবে। ঈশান বলে, মা মিষ্টি তো শঙ্কর কাকার কুসুম কিনেও খেতে পারবে, কিন্তু তোমার হাতের এই বিখ্যাত ক্ষীরের স্পেশালটা, মানে ক্ষীরের যে পায়েস স্পেশাল যেটা, সেটা তো খেতে পারবে না। এটা কিছুটা পাঠালে হয় না? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বেশ তো, তুমি যখন চাইছো পাঠাও না, অসুবিধার কি আছে। এরপরে ঈশান বলে, ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে আসছি। এই বলেই নিয়ে চলে যায় আর বলে, কাকা দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা তোমাদের জন্য ক্ষীরের পায়েস পাঠিয়েছে, নাও একবার টেস্ট তো করো। শঙ্করবাবু বলে, পাঠিয়েছে সত্যি? এরপর কর্তামার এই কাজ দেখে খুবই খুশি হয়ে যায় শঙ্করবাবু আর ঠাকুরের কাছে বলে, তুমি দেখো ঠাকুর, এইভাবেই যেন গাঙ্গুলি পরিবারের প্রত্যেকটা সদস্য হাসি খুশিতে থাকতে পারে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি রাজবাবুর সাথে কথা বলে। রাজবাবু বলে, ইন্দ্রাণী, কুসুম আর শঙ্কর আমাদের পরিবারেরই একজন, তাই না? তখনই ইন্দ্রাণী বলে, একদমই তাই। ঈশানকে দিয়ে আজকে ক্ষীরের পায়েস কিছুটা কুসুমের বাড়িতেও পাঠিয়ে দিয়েছি। জানো কুসুম খুব ভালো মেয়ে, সবার কত দেখভাল করে, সব কিছু কত যত্ন করে রাখে। রাজবাবু বলে, আচ্ছা সত্যি সত্যি পার্মানেন্টলি কুসুমকে এই বাড়িতে রেখে দিলে হয় না ইন্দ্রাণী? এটা শোনার পর ইন্দ্রাণী গাঙ্গুলি কিছুটা অবাক হয়ে যায় আর বলে, রাজ কি শুরু করলে বলো তো? আমি ওকে এখানে কি করে রাখবো? আর এসব কথা তুমি কী বা বলছো, আমি তো বুঝতে পারছি না। রাজবাবু বলে, না মানে যদি আয়ুষের সাথে সম্পর্কটা একবার ভেবে দেখা যায় না। তখনই বলে, এসব কথা তুমি বন্ধ করো, এসব শোনাও পাপ, তুমি জানো না আয়ুষের জন্য মেয়ে আমি নিজে পছন্দ করব।
কুসুম ভালো, সেটা নিয়ে আমি অস্বীকার করছি না, কিন্তু দেখো একটা কথা মাথায় রেখো, আমাদের আয়ুষ কিন্তু শিক্ষিত, ভদ্র, বড় বংশের ছেলে। আর কুসুমের সাথে আমাদের আয়ুষের কখনো মানায়? রাজবাবু বলেও বলতে পারে না যে তুমি যেটা নিয়ে এত বেশি কথা বলছো সেটা শুনে আর কোনো লাভ নেই, কারণ অলরেডি বিয়ে হয়ে গেছে কুসুমের সাথে আয়ুষের। এর মাঝখানেই ঈশান কথা বলতে থাকে আয়ুষের সাথে আর বলে, ভাইদা আজকে কিন্তু অনেক বড় একটা সুখবর আছে। মা যেই ক্ষীরের পায়েসটা নিজের হাতে বানিয়েছিল সেটা আমি শঙ্কর কাকাকে দিয়ে এসেছি, আর এর জন্য শঙ্কর কাকা দারুণ খুশি হয়েছে। তখনই আয়ুষ বলে, তাই? এটা তো খুব ভালো খবর। অন্যদিকে চলে আসে রাজবাবু আর বলে, আয়ুষ আজ কথায় কথায় আমি তোমার মাকে তোমাদের বিষয়টা জানিয়েছিলাম, কিন্তু তোমাদের মা তো কিছুতেই এই সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আচ্ছা, অন্য রকমের কিছু ভাবনা চিন্তা করা যায় না? আয়ুষ বলে, কি ভাবনা চিন্তা করবো বলো তো বাবা, আমি তো কুসুমকে ভালোবাসি, আর ভালোবাসার কাছে এইসব বড় ছোট এইসব কি সত্যি মান্যতা পায়? রাজবাবু বলে, একদমই পায় না, কিন্তু তোমার মাকে কি করে বোঝাই বলো তো? তুমি তো জানোই যে ইন্দ্রাণী যদি একটা কিছু ভেবে নেয় তখন সেই ভাবনা সিদ্ধান্ত থেকে সরিয়ে আনাটা খুবই ডিফিকাল্ট একটা কাজ হয়ে দাঁড়ায়। এরপরে ঈশান বলে, কিন্তু আমাদেরকে তো যে করেই হোক একবার হলেও এই সম্পর্কটার কথা মাকে বলতেই হবে, আজ না হোক কাল মা তো নিজেও জানবে, তাই না? এর মাঝখানে আয়ুষ বলে, কুসুম আমাকে সকালে একবার ফোন করেছিল, আমি আর ফোন ব্যাক করিনি, আমি বরং যাই গিয়ে একবার ওর সাথে কথা বলে আসি। এরপরেই কুসুমের সাথে কথা বলার জন্য চলে যায় কুসুমের বাড়িতে। এর মধ্যেই শঙ্করবাবু বলে, আরে জামাই যে, বিয়ের পর প্রথম তুমি আমার ঘরে এসেছো, দাঁড়াও একটু বরণ করে নিই। এরপর আয়ুষকে বরণ করে নেয়। তখনই কুসুম বলে, বাবা আমি একটু ছোট সাহেবের সাথে আলাদা করে কথা বলতে পারি? তখনই শঙ্করবাবু বলে, নিশ্চয়ই, তোরা তো এখন স্বামী স্ত্রী, অবশ্যই পারিস। এরপরে আলাদাভাবে কথা বলতে থাকে। আয়ুষ তখন বলে, কি হয়েছে বলো তো, তুমি কোনো কিছু নিয়ে টেনশন করছো? অন্যদিকে রাজবাবু ঈশানকে বলে, ঈশান কুসুমকে কি আমরা একটু তৈরি করে দিতে পারি না, যেমনটা তোমার মা চাইছেন? তাহলেই তো হয়। ঈশান বলে, কেন হবে না বাবা, তুমি যেই সিদ্ধান্তর কথা বলেছো এইটাতে না আমিও একমত। এদিকে আয়ুষও ভাবে কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলির মনের মতন করে গড়ে তুলবে, আর এটা যদি হতে পারে তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না, কুসুমকে একদম পছন্দ হয়ে যাবে ইন্দ্রাণী গাঙ্গুলির। কিন্তু কুসুম বলে, ছোট সাহেব আমার মতন সহজ সরল মেয়েকে কি আপনার পছন্দ নয়? আয়ুষ বলে, কে বলেছে পছন্দ নয়? আমার তো তোমাকে খুবই পছন্দ, কিন্তু মায়ের মনের মতন হতে গেলে তোমাকে একটু আধুনিক হতেই হবে কুসুম। তাই ঠিক করে কুসুমের যেভাবেই হোক না কেন একটা বদল করাবে, কুসুমকে বেশ স্মার্ট করে তুলবে, এমনটাই ভেবেছে আয়ুষ।